হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমরা যে ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্রস্তুতি ক্লাস চলছিল আমাদের, সেই প্রস্তুতি ক্লাসেরই আজকে আরও একটি সেট আমরা নিয়েছি এখানে। আজকে আমরা যেই প্রশ্নগুলো নিয়েছি সেটা একটাই পরীক্ষা থেকে, সেটা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা 2023-এর 2023 কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস পরীক্ষা, ঠিক আছে? তো সেই পরীক্ষার প্রশ্নপত্র, এবং আজকে চেষ্টা করেছি এখানে বেশিরভাগই ওই জেনারেল স্টাডিজ থেকে কোয়েশ্চেন নেওয়ার। ম্যাথস আর রিজনিংগুলোকে আমি আলাদা করে রেখেছি, সেগুলো নিয়ে আলাদা ক্লাস হবে। আজকে এখানে শুধুমাত্র জেনারেল স্টাডিজের ক্লাসগুলোই আমরা করব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, 2012 থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যতগুলো পরীক্ষা রয়েছে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, আবগারি দপ্তর, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে আমরা কিন্তু একটা পিডিএফ রেডি করেছি তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য। তোমরা অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে WBP PDF লিখে, তাহলে তোমাদেরকে সেই পিডিএফটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ফিজ অনলি 99 রুপিস, ঠিক আছে? এবং তার সাথে তোমরা পেয়ে যাবে 2023 এবং 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। চলে আসি আজকে সেটা প্রথম প্রশ্নে, যেটা কিনা কেপি পরীক্ষা 2023-এর প্রশ্ন রয়েছে। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? দেখো, যে নয় কথাটা যুক্ত করে দিল, মানে নন ইলেকট্রোলাইট নয়, তার মানে কি ইলেকট্রোলাইট, তার মানে কি তড়িৎ বিশ্লেষ্য, তাই তো? সেভাবে ভাবতে হবে। তো গ্লিসারিন তড়িৎ বিশ্লেষ্য কি বিশ্লেষ্য নয়? বিশ্লেষ্য নয়। চিনির দ্রবণ নয়, পেট্রোল নয়, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে লবণের দ্রবণ, ঠিক আছে? লবণের দ্রবণ। এছাড়াও আমরা যদি বলি পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে? পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো প্রত্যেকটাই। আর খাদ্য লবণ যেটা আমরা গ্রহণ করে থাকি, সেটার রাসায়নিক নাম হচ্ছে NaCl, মানে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? পরের নম্বরে আসবো। নেক্সট বলেছে নিচের কোন বড়লাট বা বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? অর্থাৎ এক কথায় ভারতের রেলপথের জনক কাকে বলা হয়ে থাকে? দেখো, 1853 খ্রিস্টাব্দে, এই কোয়েশ্চেনটা আমরা বারবার পাচ্ছি, এই ডাব্লিউবিপির কোয়েশ্চেন করতে গিয়ে এই পার্টটা আমরা বারবার পাচ্ছি, এবং বারংবার বলছি তোমাদেরকে জেনারেল স্টাডিজের প্রচুর কোয়েশ্চেন্স রিপিট আছে, প্রচুর কোয়েশ্চেন্স। ওকে, তো বলছে নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথের জনক বলা হয়? 1853 সালে প্রথম রেল চলেছিল বোম্বে থেকে থানেতে, তাই না? বোম্বে টু থানে। তো এটা হচ্ছে অপশন নাম্বার ডি, লর্ড ডালহৌসি। শুধুমাত্র রেলপথ নয়, তার পাশাপাশি যে টেলিগ্রাফ ব্যবস্থা, সেই টেলিগ্রাফ ব্যবস্থাও কিন্তু লর্ড ডালহৌসির সময় শুরু হয়েছিল। এবং তার আরও একটা কৃতিত্ব হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি, যেটা ভারতবাসীদের জন্য একটা অভিশাপ, অবশ্যই অভিশাপ ছিল, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের জন্য এটা কিন্তু আশীর্বাদের থেকে কোনো কম ছিল না। যেখানে এক ফোঁটা ঘাম না ঝরিয়ে, রক্তপাত না করে কোনো একটা গোটা সাম্রাজ্যকে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করে নেওয়া, ঠিক আছে? নেক্সটে আসবো, 1885 খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রথম অধিবেশন, যেখানে কে অ্যালান অক্টাভিয়ান হিউম উপস্থিত ছিলেন, প্রথম সভাপতি হিসেবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, তাই না? তো সেটা কোথায় হয়েছিল? অপশন নাম্বার এ, বোম্বাই বা বোম্বেতে। বোম্বের কোথায়? কলেজটার নাম কি? গোকুল দাস। তোমরা একটু ওটা ডাউনলোড, মানে ইয়ে করে নেবে, নোট ডাউন করে নেবে। গোকুল দাস তেজপাল কলেজ, ঠিক আছে? গোকুল দাস তেজপাল কলেজে। আচ্ছা, সেই সময় ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন, তাই তো? পরের নম্বরে আসি। শিখদের পঞ্চক কার ধারণ করার বা পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন গ্রন্থ বা ধর্মগুরু দেন? গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ, গুরু রঞ্জিত সিং, নাকি গুরু তেগ বাহাদুর? দেখো, শিখদের যে ধর্মগুরুরা ছিলেন, সে প্রত্যেক ধর্মগুরুরই তাদের জীবনকালে বা তাদের যে সময়কালটা, সেই সময় তারা কিছু না কিছু সিগনিফিক্যান্ট কিছু করেছেন। আচ্ছা, শিখদের ধর্মগুরুর মধ্যে গুরু গোবিন্দ সিং, যিনি দশম ধর্মগুরু ছিলেন, ঠিক আছে, তিনি এই পঞ্চকয়ের ধারণা দিয়েছিলেন বা তিনি বলেছিলেন। পঞ্চকটা কি? কেশ,
কঙ্ঘা, কারা, কাচেরা, আর কি কৃপান বা কৃপান, এক এক জায়গায় এক এক রকম তোমরা পাবে, ঠিক আছে, কৃপান পাবে বা কৃপান পাবে, ঠিক আছে। নেক্সট আসবো পিটের ভারত শাসন আইন, পিটস অ্যাক্ট যেটাকে বলি আমরা, পিটের ভারত শাসন আইন বা যেটাকে ইন্ডিয়া বিল বলা হয়, যেটাকে কি বলা হয়, ইন্ডিয়া বিল। এই পিটের ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়েছিল? 1748, 1784, 1884, 1848। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 1784। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা আছে বলছে এসআই পদ্ধতিতে, আমরা জানি সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতি, তাই না? এই এসআই পদ্ধতিতে তাপমাত্রার এককটা কি? ইউনিট অফ কি টেম্পারেচার, তাই না? ডিগ্রি, ফারেনহাইট, সেলসিয়াস নাকি কেলভিন? তো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে অপশন নাম্বার ডি, কেলভিন, ঠিক আছে, অপশন নাম্বার ডি, কেলভিন। দেখো একটা জিনিস কি, কলকাতা পুলিশের যে পরীক্ষাতে, সেই পরীক্ষাতে তো তোমার হচ্ছে তোমার যেটা দেখতে পাবে যে সায়েন্সের কোয়েশ্চেন, ঠিক আছে, জেনারেল স্টাডিজের মধ্যে সায়েন্সের কোয়েশ্চেন্স কিন্তু প্রচুর থাকে। যেহেতু প্রিলিমস পরীক্ষায় সেখানে ইংলিশের কোনো কোয়েশ্চেন থাকছে না, ম্যাথস রিজনিংয়ের কোয়েশ্চেন যেমন থাকে তেমনি সায়েন্সের কোয়েশ্চেন্সও বেশি থাকে, আর হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো তো আছেই। আচ্ছা, কেলভিনের সংকেত হচ্ছে কে, ঠিক আছে। আচ্ছা, এসআই পদ্ধতিতে আমরা একটু জানলাম ডিগ্রিটা কি। ডিগ্রিটা হচ্ছে দ্বিমাত্রিক কোনো কিছু পরিমাপ করার জন্য, বা দ্বিমাত্রিক কোনো কিছু কোণ পরিমাপ করার জন্য, দ্বিমাত্রিক যে কোণ থাকে দুটো কোণ পরিমাপ করা, মনে করে যে কোণটা লিখবো আমি, ধরে নিচ্ছি এটা 45 কি ডিগ্রি, তাই না? ফারেনহাইট আর সেলসিয়াস তো আমরা জানি এটা ইন্টারন্যাশনালি যখন টেম্পারেচার পরিমাপ করা হয় সেটা স্কেল, তাই না? ফারেনহাইট স্কেল, টেম্পারেচার সেলসিয়াস স্কেল। আসি পরের নাম্বারে। পরের নাম্বার কী রয়েছে? পরের নাম্বার রয়েছে সোমা হলো দ্বীপের মা। আচ্ছা, একটা কোশ্চেন আমি ইচ্ছা করে রেখেছি এখানে, সেটা তোমাদেরকে আমি মানে করার জন্য তোমরা একটা অ্যান্সারটা করবে। তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নেবে ফোনে, নিয়ে তোমরা খাতায় করে বা এটা ভাবনা চিন্তা করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। এটা তোমাদের জন্য হোম টাস্ক রয়েছে। এটা বলতে পারো একটা রিজনিংয়েরই কোশ্চেন, ব্রেন স্টর্মিং কোশ্চেন এটা একটা। সোমা হলো দ্বীপের মা, আবার সোমা হলো রমেশের বোন, এবং রমেশ হচ্ছে চন্দ্রার ভাই, দীপা চন্দ্রাকে। তাহলে কতগুলো ক্যারেক্টার আছে? সোমা আছে, দীপ আছে, সোমা সাথে রমেশ আছে, আবার চন্দ্রা আছে, ঠিক আছে। তো এখানে বলতে হবে কে কাকার ছেলে হয়, নাকি বোনপো হয়, না ভাইপো হয়, নাকি ভাই হয়। এটা অ্যান্সার আমি বললাম না, এটা তোমরা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কিন্তু। ঝুলন্ত উপত্যকা, হ্যাঙ্গিং ভ্যালি, ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিচের কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? মানে কিসের মাধ্যমে এই ভূমিরূপ সৃষ্টি হয়? হিমবাহ, নদী, আগ্নেয়গিরি, সমুদ্র। ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ, হিমবাহ। ওই ইউ আকৃতির যে গ্লেসিয়ার্সগুলো থাকে সেখান থেকে কিন্তু ঝুলন্ত উপত্যকা দেখতে পাওয়া যায়। আমরা যখন ওই নদীর ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো পড়ব, বা যখন আমরা পড়েছি এই বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু জানতে পেরেছি। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেবার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টকে বিভিন্ন রকমের যে পরামর্শগুলো দেবে আইনি বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য, সেটা কি পদ বা কোন পদের মাধ্যমে বা কোন পদ তৈরি করা হয়েছে তার জন্য? স্পিকার, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের বিচারপতি নাকি অ্যাডভোকেট জেনারেল? কারেক্ট অ্যান্সার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। কে নিয়োগ করেন ইনাকে আমাদের দেশের প্রেসিডেন্ট নিয়োগ করবেন, ঠিক আছে, প্রেসিডেন্ট ইনাকে নিয়োগ করবেন। আচ্ছা, বর্তমান অ্যাটর্নি জেনারেলকে মাননীয় শ্রী কে কে বেণুগোপাল, ঠিক আছে। পরের নম্বরে আসি, নাম্বার 26 বলছে নিচের কোনটি এককোষী প্রাণী নয়? ঠিক আছে, এককোষী প্রাণী নয়, মানে তার মধ্যে একটা থেকে বেশি কোষ রয়েছে। যেমন অ্যামিবা হচ্ছে একটা এককোষী প্রাণীর উদাহরণ, তাই না? কিন্তু এখানে বলতে হবে মানে এককোষী প্রাণী নয়, একাধিক কোষ রয়েছে যার মধ্যে। ফিতাকৃমি, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া।
নাকি অ্যামিবা? অ্যামিবা তো বললাম এটা এককোষী হয়, ব্যাকটেরিয়াটাও এককোষী হয়, নীলাভ সবুজ শৈবালটাও এককোষী হয়, কিন্তু এককোষী হয় না কে? সেটা ফিতাকৃমি বা টেপ ওর্ম, অপশন নাম্বার এ, ফিতাকৃমি বা টেপ ওর্ম। ঠিক আছে, নেক্সট, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? দেখো 2000 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশ, আমি এমপি লিখে রাখছি, মধ্যপ্রদেশ দ্বিখণ্ডিত হয় এবং সেখান থেকে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় নামে রাজ্যটা তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়েই ছত্তিশগড় তৈরি হয়। কবে? 2000 সালে। আচ্ছা, তাহলে ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? রায়পুর। ঠিক আছে, আর তারপরে কিন্তু 2014-তে আবার অন্ধ্রপ্রদেশ রাজ্যটা ভাগ হয়, এপি লিখলাম আমি, সেটা ভাগ হয়ে কী হয়ে যাচ্ছে? তেলেঙ্গানা নামক আরেকটা রাজ্য তৈরি হচ্ছে, তাই না? স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং তুলা যন্ত্রের মাধ্যমে, একটু উপরে তুলে দিই, স্প্রিং তুলা যন্ত্রের মাধ্যমে অভিকর্ষজ ত্বরণ, যেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ভার মানে ওয়েট, ভর মানে মাস, বল মানে ফোর্স, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হচ্ছে ভার, অপশন নাম্বার বি, ভার। আচ্ছা, যদি আমরা বলি ভর বা মাস কি দিয়ে আমরা করব, সেটা হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। ঠিক আছে, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। নেক্সট, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? বাংলার আকবর কাকে বলা হয়? বা বাংলার কোন শাসককে আকবর বলা হয়? বরকত শাহ, হুসেন শাহ, ইলিয়াস শাহ, হুমায়ুন শাহ? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, হুসেন শাহ বা আলাউদ্দিন হুসেন শাহ। হুসেন শাহ বা আলাউদ্দিন হুসেন শাহ। ঠিক আছে, আচ্ছা, তার রাজধানী কোথায় ছিল? গৌড়। পান্ডুয়া থেকে তিনি গৌড়ে চলে গিয়েছিলেন, পান্ডুয়া থেকে তার রাজধানী চেঞ্জ করে গৌড়ে নিয়ে যাওয়া হয়েছিল। ওকে, নেক্সট আসবো, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? যে নীলগিরি পর্বত, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত দুটাকে মিলে যাচ্ছে কোথায়? নীলগিরিতে। এই নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ, সহ্যাদ্রি, অগস্ত্যকূটাম নাকি দোদাবেতা? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, দোদাবেতা, যার উচ্চতা 2637 মিটার। ঠিক আছে, এই সেশনটা কিন্তু আমাদের চলবে কন্টিনিউ, তোমরা রোজ রাত্রে 8টা থেকে পেয়ে যাচ্ছ। আচ্ছা, আমি হোমটাস্ক যেটা দিয়েছিলাম তোমাদেরকে, সেটা আরেকবার একটু তোমাদের সামনে আমি করে দিচ্ছি, ফ্ল্যাশ করে দিচ্ছি, এই যে দেখে নাও। তোমরা অবশ্যই এটা কিন্তু করবে, কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তারপর আমি হার্ড দিয়ে দেবো, যারা যারা সঠিক উত্তর দেবে তাহলে বুঝতে পারবে সঠিক উত্তর কোনটা রয়েছে। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। Till then, stay connected with RGM Preparation YouTube channel. Thank you very much.